ফজরের 2 রাকাত সুন্নতের পরে ফরজ নামাজ পড়ার আগে 100 বার এই দোয়াটি পড়ুন। দুনিয়া আপনার কাছে নত হবে, টাকা পয়সা ক্ষমতা ধন দৌলত সব আপনার কদমে চলে আসবে যদি আপনি ফজরের নামাজের সুন্নত পড়ে ফরজ নামাজের আগে যদি আপনি 100 বার দোয়াটি যদি পড়তে পারেন। প্রিয় দিনী ভাই ও বোন, এইখানে শর্ত হচ্ছে ফজরের নামাজের সুন্নাত পড়তে হবে, ফরজ নামাজ পড়তে হবে, তার মধ্যখানের সময়টাতে আপনি দোয়াটি 100 বার আপনি পাঠ করবেন। প্রিয় দিনী ভাই ও বোন, ফজরের নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য দয়াময় আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ পড়া আমাদের প্রত্যেকের উপর ফরজ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ফজর কিন্তু নিঃশ্বাস ছাড়ে জান্নাতি নিঃশ্বাস। এই জান্নাতি নিঃশ্বাসটি এটা কাফেরের গায়ে লাগে না, মুনাফিকের গায়ে লাগে না, একমাত্র মুমিন মুত্তাকি ইমানদার নরনারীর গায়ের মধ্যে জান্নাতি নিঃশ্বাসটি লাগে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফজর নিঃশ্বাস ছাড়ে, এই নিঃশ্বাস হচ্ছে জান্নাতি নিঃশ্বাস। এটা একমাত্র ইমানদারদের গায়ে লাগে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য নামাজ হচ্ছে এমন একটি ইবাদত, নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে বান্দার সরাসরি সম্পর্ক হয়। নবীজি মেরাজে গেলেন, আল্লাহর দিদার করলেন, আল্লাহকে দেখলেন, সচক্ষে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখলেন। নবীজি যখন মেরাজ শেষ করে যখন দুনিয়ার মধ্যে আসলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহকে দেখেছেন? রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিহি। নবীজি বললেন, ও সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি অতি উত্তম অতি সুন্দর রূপে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখেছি। আর আমাদের জন্য মেরাজ হচ্ছে নামাজ। নবীজি বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনদের জন্য মেরাজ হলো নামাজ। যখন আমরা নামাজের নিয়ত করে আল্লাহু আকবার, তারপরে সানা পড়ি, সূরা কেরাত পড়ি, রুকুতে যাই, সিজদার মধ্যে যাই, সিজদার মধ্যে বান্দাবান্দি, আল্লাহর বান্দাবান্দি সিজদার মধ্যে যতক্ষণ থাকে ততক্ষণ পর্যন্ত আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, যে বিষয়টি আলোচনা করছিলাম, ফজরের নামাজের 2 রাকাত সুন্নতের পরে ফরজের আগে 100 বার দোয়াটি পড়বেন। ফজরের নামাজ কত মূল্যবান, মহামূল্যবান, দামি। আপনাদেরকে একটি হাদিস শোনাই। আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিঈ মুজনবিন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ফজরের নামাজ এত দাম, আল্লাহর কোনো বান্দাবান্দি আমার উম্মতরা যদি ফজরের নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার নিয়ে নেন, তাদের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়ে নেন। সারাদিন আর বিপদ হবে না, মুসিবত হবে না, টেনশনে পড়তে হবে না। আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবেন আর আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির মতো সাকিনা রহমত নাজিল করবেন। এজন্য ফজরের নামাজ পড়তে হবে। প্রথমে ফজরের নামাজের 2 রাকাত সুন্নাত পড়বেন। ফজরের নামাজ তো 4 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত ফরজ। আপনি ফজরের 2 রাকাত সুন্নাত প্রথম পড়বেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, ও আয়েশা, ফজরের 2 রাকাত সুন্নত নামাজের এত দাম, আমার কোনো উম্মত যদি, আল্লাহর কোনো বান্দাবান্দি যদি ফজরের 2 রাকাত সুন্নত পড়ে, এই সুন্নতের এত দাম, এই দুনিয়া, এই পৃথিবী, এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি মর্যাদাবান হলো ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নত পড়ে তারপরে আপনি আগে নবীজির উপর দুরূদ পড়বেন, যতবার পারেন আপনি দুরূদ পড়বেন।
আপনি কমপক্ষে 11 বার দুরূদ পড়বেন। কোন দুরূদ পড়বেন? যদি সম্ভব হয়, সময় থাকে, দুরূদ ইব্রাহিম পড়বেন। আর যদি দুরূদ ইব্রাহিম পড়ার আপনি যদি দেখেন যে না জামাত শুরু হয়ে যাবে, তাহলে কমপক্ষে এটা পড়বেন যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পাঠ করবেন। নবীজির সাহাবী বললেন, আল্লাহর কোনো বান্দা বান্দি আমার উম্মত যদি দৈনিক 1000 বার দুরূদ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন মর্যাদা দিবেন, সে দুনিয়ায় থাকতেই জান্নাত দেখবে, তারপরে মৃত্যুবরণ করবে। আল্লাহর জান্নাত না দেখে সে মৃত্যুবরণ করবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি দুরূদ না পড়েন, আপনার দোয়া আসমানে পেন্ডিং অবস্থায়, ঝুলন্ত অবস্থায় থাকবে, আপনার দোয়া কবুল হবে না। যেই ইবাদতের মধ্যে দুরূদ থাকে, সেই ইবাদত সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন। একবার দুরূদ পড়লে 10টি নেকি পাবেন, 10টি মর্যাদা পাবেন, 10টি গুনাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। শুধু তাই নয়, আপনি শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি দুরূদ পড়েন, আপনার নাম, বাবার নাম, এলাকার নাম, ঠিকানা, বায়োডাটা রসুলের সামনে তুলে ধরেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনে ফেলেন, খুশি হয়ে যান, আনন্দিত হয়ে যান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এজন্য দুরূদ পড়বেন 11 বার, কমপক্ষে ছোট্ট দুরূদটি পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশক, মোহাব্বত আর বিশ্বাস নিয়ে পড়তে হবে। উদুল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাব। আপনার ইয়াকিন, আপনার বিশ্বাস যত বেশি থাকবে, তত দ্রুত আপনার দোয়া কবুল হবে। 11 বার দুরূদ পড়ার পরে তারপরে 100 বার যে দোয়াটি পড়বেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আস্তাগফিরুল্লাহ। তারপরে 100 বার এই দোয়াটি পড়বেন। 100 বার পড়ার পরে আবার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়বেন 11 বার। দুরূদ পড়বেন ভালোবাসা নিয়ে, কারণ দুরূদ পড়লে আল্লাহ খুশি হয়। রব্বুল আলামিন কোনো কাজ করেন না, তিনি খান না, ঘুমান না, কোনো কাজ করেন না, কিন্তু তিনি একটি কাজ করেন। আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন সূরাতুল আহজাবে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা। আল্লাহ তাআলা একটি কাজ করেন এবং ফেরেশতাদেরকে নিয়ে করেন, সেটা হলো ইউসাল্লুনা আলান নবী, আল্লাহর পেয়ারা হাবিব, বন্ধু, দু জাহানের সরদার, সরকারে দো আলম, নবী দো জাহা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ পড়েন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, দুরূদ পড়বেন। দুরূদ শরীফ পড়ার পরে তারপরে হাত তুলবেন, হাত তুলে চোখের পানি ছেড়ে দিবেন। চোখের পানি যদি না আসে, তাহলে আপনি কান্নার ভান করবেন। আর সবচেয়ে উত্তম হচ্ছে চোখের পানি যদি চলে আসে, চোখের পানি ছেড়ে দিলে আল্লাহ তাআলা দোয়াটা ফিরিয়ে দেয় না। নবী বলছেন অনুতপ্ত হয়ে, তোমরা যদি চোখের পানি ছেড়ে দাও, এই চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহর কাছে বলবেন, নবীজির উসিলা দিয়ে আল্লাহর কাছে চাইবেন, গুনাহ মাফ চাইবেন, আল্লাহ গুনাহ মাফ করে দিবে। রিজিক চাইবেন, রিজিক দিবে। সন্তান চাইবেন, সন্তান দিবেন। ক্ষমতা চাইবেন, ক্ষমতা দিবে। টাকা পয়সা ধন দৌলত যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিবেন। এমন করে যদি আপনি আমলটি যদি করতে পারেন, গোটা দুনিয়া
আপনার নত হবে, যেমন করে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই সাহাবীদের কথা বাঘ শুনতো, সাহাবীদের কথা সাপ শুনতো, সাহাবীদের কথা পশু পাখি শুনতো। এই জন্য আপনি যদি আল্লাহর যদি হয়ে যান, গোটা দুনিয়া আপনার হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সবাইকে আমলটি করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।